শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী মোদের রাসূল মুহাম্মদ, তার সিরাতে হানলে আঘাত জবাব দেবে তার। আমি আলোচনা করতেছিলাম পাঁচটি জ্ঞান। এই পাঁচটি জ্ঞানের খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। কেউ বলতে এর মাঝে নবী, রাসূল, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, সমস্ত পৃথিবীর মানুষ এটার মধ্যে শামিল। কেউ জানে না, জানে কে? আল্লাহ। এক নাম্বার কি বলছিলাম, কিয়ামত কখন হবে এই বিষয়টা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। দুই নম্বর, বৃষ্টি কখন হবে ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি, এখন ব্যাখ্যা করবো না, শুধুমাত্র বলে যাচ্ছি বৃষ্টি কখন হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। দুই নম্বর। তিন নম্বর হচ্ছে মায়ের পেটের রেহেমের ভিতর সন্তান পরিপূর্ণ হওয়ার আগে এইটা কি মেয়ে হবে না ছেলে হবে, এটা কি ভালো হবে না খারাপ হবে, এই মানুষটা পৃথিবীতে আসার পর তার আঙ্গুল কি 20টা হবে না 22টা হবে? কি আছে না আমাদের সমাজে আঙ্গুল 22টা, 23টা, 21টা আছে না? এই সম্পূর্ণ আকার আকৃতি তার কেমন হবে? সে কি এমপি হবে না মন্ত্রী হবে? সে কি আলেম হবে না জালেম হবে? সে কি আবু বকর হবে না আবু জাহেল হবে? সে কি ফেরাউন হবে না মুসা হবে? সে কি নমরুদ হবে না ইব্রাহিম হবে? সেটা কেউ জানে না, জানে কে? আল্লাহ। কয়টা হচ্ছে? 3টা। 4 নম্বর হচ্ছে আগামীকাল তুমি কি করবা, ভালো না মন্দ, এটা তুমিও জানো না, এমনকি পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কয়টা হয়েছে? 4টা। 5 নম্বর হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমার মরণ কোথায় হবে, কখন হবে, কোথায় সংগঠিত হবে, এর খবর এই পৃথিবীর কেউ জানে না, জানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন। আরে আমার দাদার বাপ মানে কি আমার বর বাপ, তাই তো? মাইয়া বিয়া দেওয়ার পরে কোনো দিন যায় নাই রাগ কইরা, অনেক ধরেন 10 বছর 15 বছর হয়েছে, এরপরে রাগ ভাঙছে, ভাঙ্গার পর মেয়ে বাড়িতে আজকে জীবনের প্রথম মেয়ের বাড়িতে যাবে, অনেক মিষ্টি অনেক কিছু নিয়ে রওনা হয়েছে। বাড়িতে গেলেন, খাইবার বসে মেয়ে দেখা হাইরে অত্যন্ত খুশি, আমার বাপ আমার বিয়ে দেওয়ার পর কোনো দিন আসে নাই, আজকে জীবনের প্রথম আসছে। খুশিটা কি কম না বেশি? অনেক গুণ বেশি না? বাবারে খাবার দিছে, বাবা খাইতেছে, হাত পাকা দিয়ে বাতাস করতেছে, খাবার শেষে দুধ দিছে, দুধ কলা দিছে, বাবা ভাত খাও। ওই দুধ দেয়া ভাত খাওয়ার সময় এই অবস্থায় ওই জায়গায় মারা গেছে। এবার বুঝেন, কোনো দিন যাই নাই, বিয়ে দেওয়ার পর থেকে কোনো দিন যাই নাই, আজকে প্রথম গেছে। অর্থাৎ আল্লাহ পাক তার মরণটা, তার মৃত্যুটা ওই তার মাইয়ার বাড়িতে ওই জায়গায় রাইখে দিছি। কথা ঠিক না বেঠিক? এটা যদি সে জানতো তাহলে কি যাইতো? আচ্ছা মরণটা যখন আমার ওই জায়গায় হবে তো ওই জায়গায় যাব না, আমি বাড়ির থেকে যাতে মরি। এটা সবাই চায়, আমার মরণ বাড়িতে হোক, আমার মরণ গড়ে হোক, আমার মরণটা ভালো অবস্থায় হোক, এটা সবাই চায় না। কিন্তু দেখা গেছে আমাদের আমার পাশের বাড়ি এক এলাকার লোক, তার মাইয়ার বাড়ি মিষ্টি নিয়ে রওনা হয়েছে, ময়মনসিং ব্রিজের কাছে গিয়া ওই জায়গায় হঠাৎ করে বেহুশে মারা গেছে। এই জন্য কার মরণটা কখন কিভাবে হবে সেটা কেউ জানে না, জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ঘটনায় বলতেছিলাম, ওই যে আগন্তুক ব্যক্তি ওই গোলামকে বলেছিলেন যে মাইয়ারে বাঁচানোর জন্য তুমি আগুন আনতে যাইতেছো পাশের বাড়ি থেকে, এই মাইয়াই বড় হবে, বড় হওয়ার পর 100 পুরুষের সাথে জিনা করবে, তারপর তোমার সাথে বিয়ে হবে এবং তার মরণটা একটি মাকড়সার মাধ্যমে হবে। আশ্চর্যজনক বিষয় না? তার মরণটা কিসের মাধ্যমে হবে? মাকড়সার মাধ্যমে হবে। সম্মানিত পেয়ারে হাজরিন, আমি কিন্তু বলেছিলাম ওই মাইয়ারে ওই ছেলে কি বিয়ে করি, বিয়ে করার পর অতীতের সব ঘটনা বলছি, কেমনে বিয়ে হয়েছে, কেমনে কি হয়েছে বলি নাই গত সপ্তাহ। বিয়ে হওয়ার পর বাসর রাতে যখন তার পেটের মাঝখান থেকে কাপড় সরাইলেন তখন দেখতে পেলেন একটি দাগ। তখন স্বামী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, এই দাগটা কিসের বলো? তখন ওই স্ত্রী কি বলছিলেন, ওই দাগটা হচ্ছে ওই দাগ, আমার মা বলছে আমার ঘরে একটি গোলাম ছিল, ওই গোলাম আমার পেটে ছুরি মেরে এই দেশ থেকে সে পলাইছে।
আল্লাহ পাক আমাকে রাখছে, আমাকে মারে নাই। আমার মা সাথে সাথে ওড়না দিয়ে পেটে বাদ দিল, তারপর ডাক্তার দেখাইলো। আল্লাহ পাক আমাকে বড় করছে, আজকে আমি বড় হয়েছি, আপনার সাথে বিয়ে হয়েছে। এখন স্বামীর মনে কৌতূহল বাড়ছে না কমছে? হাই রে ক্ষয় কে এটা। তখন ওই গোলাম মানে ওই স্বামী বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, একটি সত্য কথা বলবা? আমি একটি কথা বলি, ওই যে গোলাম, যে গোলাম তোমার পেটে ছুরি মেরে এই দেশ থেকে পলায়ন করেছিল, ওই গোলাম আর কেউ নয়, ওই গোলামটা ছিলাম আমি। কারণ আমাকে কেন আমি তোমাকে মারছি এই বিস্তারিত ঘটনা আমি বলছি। কারণ আমি যখন বাসা থেকে বের হলাম, ওই পাশের বাড়ি থেকে আগুন আনতে, তখন আমার সাথে সাক্ষাৎ হয় এক আগন্তুকের সাথে। গায়ে সাদা জুব্বা, মাথায় সাদা পাগড়ি, সাদা দাড়ি। ওই আমাকে বলছিল, তুমি নাকি 100 পুরুষের সাথে জিনা করবি, তারপর আমার সাথে বিয়ে হবে, তারপর তোমার মরণটা হবে একটি মাকড়সার মাধ্যমে। এবার স্ত্রী বললেন, তাহলে ওই লোক ঠিকই বলছে, আল্লাহ পাক আমাকে মারে না, জীবিত রাখছে। তোমার কথা ঠিক, আমার সাথে বিয়ে হয়েছে এটাও ঠিক, 100 পুরুষের সাথে আমি জিনা করেছি এটাও ঠিক। বলেন নাউজুবিল্লাহ। ও গো আমার প্রাণের স্বামী, আমি জিনা করছি 100 পুরুষের সাথে এটাও ঠিক, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে তওবা করেছি। আল্লাহ পাক হয়তো আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য আজকে যেহেতু আপনি আমাকে বিয়ে করেছেন, আমি আশা করি আপনিও আমাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ বেশ্যা বেটি তওবা করলে আল্লাহ পাক তার তওবা কবুল করে ওই দেশের ওলি বানায় দেয়। বলে সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ পাক মাফ করে। আল্লাহ পাক বলেন, বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ, এমনকি গুনাহ করতে করতে ওই গুনার স্তূপ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, যদি একবার আমি আল্লাহ পাককে আল্লাহ বলে চিৎকার দিয়ে ডাক মারি, আল্লাহ পাক বলেন তার চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক হয়তো আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে, আমি আশা করি আপনিও আমাকে মাফ করে দিবেন। কিন্তু একটি আমার মনে প্রশ্নের কৌতূহল হলো, সেই প্রশ্নটি হচ্ছে, ওই আগন্তুকের কথা সত্য হলো? ওই আগন্তুক বলেছিল তোমার সাথে আমার বিয়ে হবে, বিয়ে হয়ে গেছে। ওই আগন্তুক বলেছিল আমি 100 পুরুষের সাথে জিনা করব, তাও করে ফেলেছি। এবার আর একটি কথা থেকে গেল, সেই কথাটি হচ্ছে, ওই আগন্তুক যেহেতু বলেছিল আমার মরণ ঠিক একটি মাকড়সার মাধ্যমে হবে, ওগো আমার প্রাণের স্বামী, যেহেতু দুইটি কথার ফলন হয়ে গেছে, আমার মনে হয় এই কথাটি অবিশ্বাস হবে না, বিশ্বাস হবে। ওই কথাটি মানে মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে, কারণ যে দুইটি কথা ফলন হয়ে গেছে। ওগো আমার প্রাণের স্বামী, যেহেতু তুমি আমাকে বিয়ে করে ফেলেছো এবং আমার সমস্ত অপরাধ মাফ করে দিয়েছো, তোমার কাছে আমার আকুতি, তোমার কাছে আমার মিনতি, তুমি আমাকে এমন এক জায়গায় রাখো যে জায়গায় একটি পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক তোমাকে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ দান করেছেন, তোমার টাকা আছে, তোমার সামর্থ্য আছে। আমার জন্য ওই ছাদের উপর একটি বিশাল কাছের বিল্ডিং বানাও, একটি কাছের রুম বানাও, যেটার ভিতরে তুমি আর আমি ছাড়া আর কোনো পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না। অক্সিজেন লাগায় রাখবা। কেমনে দেখি মাকড়সার মাধ্যমে আমার মরণটা হয়। এবার স্বামী তার স্ত্রীর কথা শুনে ছাদের উপর গ্লাস দিয়ে একটা রুম বানাইছে, ওই রুমের ভিতরে সে আর তার স্ত্রী অক্সিজেন লাগায় রাখছে যতক্ষণ বাঁচার। কিন্তু এই কথাটা ভাবছে মাকড়সার মাধ্যমে যাতে আমার মরণটা না হয়, কেমনে মরণ হবে এটা সে বিশ্বাস করতে রাজি না। দিন যাইতেছে, সংসার করতেছে, হঠাৎ করে দেখে ছাদের উপর একটু মাকড়সার জাল বাসা বাঁধছে। ওই জায়গায় দেখা যায় একটি মাকড়সা পিলপিল করতেছে। এবার স্ত্রী, এই জায়গায় কিন্তু এখন স্বামী নেই, স্বামী বাহিরে গেছে। এবার স্ত্রী বলতেছে মাকড়সার জালটা ভেঙে দেই। মাকড়সার জালটা যখন ভাঙলো তখন মাকড়সা ঠিক মাটিতে পড়ে গেল, ওই ঘরে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওই স্ত্রী রাগে অগ্নিশর্মা হয়ে ওই হাতের ঝাড়ু দিয়ে মাকড়সাটিকে মেরে ফেলল। মাকড়সাটিকে এসে বাইরে একদম মাইরে পালাইছে। হ্যাঁ,
তুই আমারে মারবি, ওই আগন্তুক বলছিল তোর মাধ্যমে আমার মরণ হবে, এটা কয় কি? এটা আমার বিশ্বাস হয় না। শুধু মাইরে শেষ নয়, মারার পর সে রাগে কি করে, ওই মাকড়সাটা কি মানে তার পায়ের মুড়া দিয়ে যখন এইভাবে ঘষা দিছি, মানে রাগ তার সামলাতে পারতেছে না, সব কথা সত্য হয়ে গেছে, আবার ওই আগন্তুক বলছে তোর মাধ্যমে আমার মরণ হবে, এটা কি সম্ভব? সে মাইরাও ক্ষান্ত হয় নাই, সে মাকড়সাটিকে তার পায়ের মুড়া দিয়ে ফিসতে লাগলো। যখন পায়ের মুড়া দিয়ে ফিসতে লাগলো, তখন আল্লাহ পাকের কুদরত একটি মানে কাঁটা জাতীয় তার পায়ের মুড়ায় কি কি হলো, বিদ্ধ হয়ে গেল। এই অবস্থায় সে এমন ব্যথায় সে মানে কাতর হয়ে গেল, কাতরাতে কাতরাতে এই অবস্থায় তার এই জায়গায় মরণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন ওই আগন্তুকের কথা বিশ্বাস হয়েছে কিনা? তার 100 পুরুষের সাথে জিনা করবে, আবার তার সাথে বিয়ে হবে, আবার তার মরণটি একটি মাকড়সার মাধ্যমে হবে, কি হয়েছে কিনা? এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ যদি আকাশ পর্যন্ত সিঁড়ি লাগায়, অর্থাৎ মই লাগায়, আর ওই সিঁড়ি বেয়ে বেয়ে সে যদি আকাশে ওঠে, তারপরেও আজরাইল তাকে কি করবে? তাকে মারবে না? বলেন, তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সে যেখানেই থাকুক না কেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদের আরজি, আমাদের কামনা, আমাদের আকুতি, আমাদের মিনতি, ওগো আল্লাহ, আমাদের মরণটা যাতে ইমানের সহিত বাড়িতে নিজ ঘরের মৃত্যু হয়। ওগো আল্লাহ, আমাদেরকে রাস্তাঘাটে পালাইয়া, নদীতে ডুবাইয়া, গাড়ির নিচে চাপা দিয়ে আমাদেরকে মৃত্যু দিও না, সকলে পরে আমিন। এটা আমরা সকলে চাই না? সকলেই চাই। আরেকটি সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে এক ব্যক্তির মরণ লেখা অমুক পাহাড়ের উপর, যা তার থেকে হাজার হাজার মাইল দূরে। হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে ডায়েরিটা দিলেন আল্লাহ পাক, 5 মিনিট পরেই তার মরণটা হবে কোথায়? অমুক পাহাড়ের উপর। তখন আজরাইল আয়েশা দেখে ওই ব্যক্তিটা সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা। এখন আজরাইল আশ্চর্য হয়ে, হাই কয় কি, আল্লাহ পাকের কথা তো মিথ্যা না। আল্লাহ পাক বলছেন 5 মিনিট পরেই তার মরণটা হবে ওই পাহাড়ের উপর। এখন দেখা যাচ্ছে এই জায়গায় বসা, ওই জায়গায় যাইতে তো কমপক্ষে যদি বিমানেও যায় তাহলেও 3-4 ঘন্টা লাগবে, কিন্তু সে দিকে এখানে বসা, এটা কি করে সম্ভব? এই জন্য সে আশ্চর্য হয়ে ওই ব্যক্তির দিকে একটি মানে রাগী অমনি করে চাইছেন। খাওয়ার সময় ওই ব্যক্তিটা একটু ভয় পাইছে। ভয় পাইয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেন, বাদশাহ জাহাপনা, আমার দিকে কি জানি চাইছি, আমার খুব ভয় করতেছে, আমারে আপনি জিনের মাধ্যমে, আপনি বাতাসের মাধ্যমে আমাকে ওই পাহাড়ে পৌঁছায় দিন, বলেন সুবহানাল্লাহ। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম, কারণ সুলাইমানের কথা মাছে শুনে, গাছে শুনে, জিনে শুনে, বাতাসেও শুনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, ওরে বাতাস, ওই ছেলেটাকে তুমি অমুক পাহাড়ের উপর রেখে আসো। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ দিতে দেরি সেকেন্ডের মাঝে ওই বাতাসটাকে ওই পাহাড়ের উপর নিয়ে রেখে আসলো, বলেন সুবহানাল্লাহ। এইদিকে আজরাইল আলাইহিস সালাম, এইদিকে সাওয়ামাইরা। আজরাইল বলেন, যেহেতু আল্লাহ পাক ওই জায়গায় তার মরণটা লিখছে, আমি এই জায়গায় তাই লাভ নাই, আল্লাহ পাক কেমনে পাঠাবে এটা আল্লাহ পাক ভালো করে জানে। এই জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম ওই পাহাড়ের উপর কি উনি বসে আছে, আর খালি ঘড়ি দেখতেছে, দেখি আর কত সময় বাকি আছে। দেখে ঘড়ির সেকেন্ডের সময় শেষ, তার কাটা শেষ, আর ওই সময় দেখে ওই ব্যক্তি তার কাছে উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। আর ওই সময়ই ওই ব্যক্তির জানটা ওই পাহাড়ের উপর জান কবজ করলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কার মরণ কখন কোথায় হবে, কিভাবে সঠিক হবে, আর কোন জায়গায় তাকে দাফন করা হবে, এটা পৃথিবীর কেউ জানে না। জানে কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য সম্মানিত বিহারে হাজরিন, আমি 5টি কথা বলেছিলাম, এই 5টি জ্ঞানের খবর আল্লাহ পাক সারা পৃথিবীর কেউ জানে না। 1 নাম্বার হচ্ছে কিয়ামত কখন হবে, সেটা আল্লাহ পাক সারা কেউ জানে না। 2 নাম্বার হচ্ছে বৃষ্টি কখন হবে, সেটাও আল্লাহ পাক সারা কেউ জানে না। 3 নাম্বার হচ্ছে মায়ের পেটে রেহেমের ভিতর কি আছে, এটাও আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। 4 নাম্বার হচ্ছে তুমি আগামীকাল কি করবা, ভালো করবা না মন্দ করবা, সেটাও কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। 5 নাম্বার হচ্ছে কার মরণ কখন কোথায় সংগঠিত হবে, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। সম্মানিত বিহারি হাজরিন, এই 5টি জিনিস যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা নামাজি হয়ে যাব, আমরা গুনাহের কাজ ছেড়ে দিব, যাতে করে এই 5টি বিষয়ের উপর আমি এবং আপনাদেরকেও সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকল পরি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।